ইতিহাস বেশ প্রাচীন এবং বৈচিত্র্যময়। একসময় এটি নৌ বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনার জানার সুবিধার্থে বেড়া উপজেলার সংক্ষিপ্ত ইতিহাস নিচে। প্রশাসনিক বিবর্তনের ইতিহাস। বেড়া উপজেলার প্রশাসনিক যাত্রা ধাপে ধাপে সম্পন্ন হয়েছে। থানা হিসেবে প্রতিষ্ঠা। ব্রিটিশ শাসনামলে 1823 সালে বেড়া থানা হিসেবে প্রতিষ্ঠিত হয়। উপজেলা হিসেবে ঘোষণা। বাংলাদেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে 1983 সালের 15 এপ্রিল বেড়া থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। পৌরসভা। বেড়া পৌরসভা গঠিত হয় 1988 সালে। বেড়া নামের উৎপত্তি। বেড়া নামের উৎপত্তি নিয়ে স্থানীয়ভাবে কয়েকটি জনশ্রুতি প্রচলিত আছে। নৌকার বেষ্টনী। এক সময় বেড়া ছিল বড় একটি বন্দর। এখানে অসংখ্য বড় বড় সওদাগরি নৌকা বা বজরা ভিড়ত। এই নৌকাগুলো যখন সারিবদ্ধভাবে ঘাটে নোঙর করত, তখন দূর থেকে মনে হতো যেন নদীকে নৌকা দিয়ে বেড়া বেষ্টনী দেওয়া হয়েছে। সেখান থেকেই বেড়া নামটির উৎপত্তি হতে পারে। 2. মারোয়ারি প্রভাব। ব্রিটিশ আমলে এখানে প্রচুর মারোয়ারি ব্যবসায়ীর আনাগোনা ছিল। অনেক ঐতিহাসিক মনে করেন ব্যবসায়িক কার্যক্রমকে কেন্দ্র করে এই জনপদের নামকরণ হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব ও বৈশিষ্ট্য। বেড়া উপজেলা শুধু প্রশাসনিক কারণেই নয়, বরং অর্থনৈতিক ও ভৌগোলিক কারণেও বিখ্যাত। উত্তরবঙ্গের প্রবেশদ্বার। বেড়ার কাজির হাট এবং নগরবাড়ি ঘাট দীর্ঘকাল ধরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং অন্যতম প্রধান নৌবন্দর হিসেবে পরিচিত। রাজধানী ঢাকার সাথে সড়ক ও নৌপথে যোগাযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। বাণিজ্যিক কেন্দ্র। ব্রিটিশ আমলে এটি পাট ও গুড়ের বড় বাণিজ্যিক কেন্দ্র ছিল। এখানে বড় বড় লোহা ও কাঠের কারখানা ছিল, যেখানে বড় বড় নৌকা তৈরি করা হতো। মুক্তিযুদ্ধের গৌরব। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বেড়ার নগরবাড়ি ঘাট এবং বংশী এলাকায় পাক বাহিনীর সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়েছিল। ভৌগোলিক অবস্থান। বেড়া উপজেলার উত্তর ও পূর্বে যমুনা নদী, যা টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে আলাদা করেছে। দক্ষিণে রাজবাড়ী জেলা পদ্মা নদী সংলগ্ন এবং পশ্চিমে পাবনার সাঁথিয়া ও সুজানগর উপজেলা অবস্থিত।